বীরভূমের কণ্ঠ, সর্বদা সত্যের পথে। সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর আগেই হতাশায় ভুগছেন তাঁত শিল্পীরা। বীরভূম জেলার রামপুরহাট মহকুমার মারগ্রাম থানার বেশ কিছু গ্রাম তাঁতি প্রধান গ্রাম। তাদের রুটি রুজির একমাত্র পথ হচ্ছে তাঁত শিল্প। তাঁত বুনেই সংসার চলে। সম্প্রতি বাংলাদেশের ঘটনার কারণেই তাদের বাজার মন্দা। অন্যদিকে দিন দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় কাপড় বুনে পারিশ্রমিক পান না তাঁত শিল্পীরা। পুজো আসলেও মুখে হাসি নেই তাদের। সরকারের সাহায্যের আশায় তাকিয়ে আছেন তাঁত শিল্পীরা। কবে সুদিন আসবে? আগে যে তুলনায় বিক্রি হতো সে তুলনায় এখন কম। কেন? ওই বাংলাদেশে ঝামেলা লেগে, তারপর আরজিকর হাসপাতালে ঝামেলা লেগে নানান রকম সমস্যা। আচ্ছা, এখন আপনারা আগে যেতে কিছু বেশি দিছে, কিন্তু যে সঠিক মজুরি সেটা দেয় না। তাঁতের বাজার খুব একটা ভালো নয়, মানে চলছে। হ্যাঁ, নাম? হ্যাঁ, আপনার নাম? রঞ্জিত দাস, বাড়ি? গ্রাম বসা, পোস্ট বসা, জেলা বীরভূম। আমদানি হয়েছে কাপড়, কিন্তু সঠিক মজুরি আমরা পাই না মহাজনের কাছে। আচ্ছা, তো দেশেও থাকছে বা বাইরের দেশেও রপ্তানি হচ্ছে। আগের তুলনায় কি মজুরি বেড়েছে আপনাদের? ও সামথিং, সামান্য। কীভাবে চলছে এই দুর্মূল্য বাজারে সংসার? চলে না ওইভাবে, ওই মজুরির উপরেই চালাতে হচ্ছে, উপায় তো নাই। একটা কাপড় বুনতে কতদিন সময় লাগে? কাপড় বুনতে যে যেমন পারে, সবাই তো সক্ষম সেইভাবে বুনতে পারে না। তাও আনুমানিক কেউ 1.5 দিন, কেউ 2 দিন। আপনার নাম? আমার নাম পরেশনাথ দাস, বাড়ি? বাড়ি বসুয়া। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।